আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখো, আজ একটু গিয়েছিলাম সুপার মার্কেটে, তো তোমাদের সঙ্গে সেই সমস্ত কিছুই শেয়ার করতে পারিনি, একদমই সময় পাইনি বলতে পারো। আর এখন আবার এক জায়গায় চলেছি, তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো দেখো, পাশেই যে মাঠ, সর্ষে ক্ষেত, সর্ষে হয়েছে খুব সুন্দর এবার। তো সর্ষের ফলনটা এবার মানে খুবই ভালো। তো দেখো, দুপুরবেলা মানে হাটের থেকে এসেছি, এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, মানে কোথাও বেড়াতে যাচ্ছি না, তো কোথাও যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাবুর মানে আমার ছেলের এক বন্ধুর মা, তো মায়ের সেই মাথায় নারকেল পড়ে মাথা ফেটে গেছে। তো চলো তোমরা বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে যাবো, তোমরা দেখতে থাকো। এত লজ্জা! দেখো বন্ধুরা, কি সুন্দর এই সাইডটা ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো, এখানে বড় ঠাকুর মন্দির রয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো তোমরা। তো দেখো, আমরা হাঁটি পাপা করে চলে এসেছি ওদের বাড়িতে। আর এই যে নারকেল গাছটা দেখলে কত উঁচু আর কত বড়, তো এই নারকেল গাছ থেকেই নারকেলটা পড়েছিল রাকেশের মায়ের মাথায়। তো সত্যি বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না, আর বাড়িতে বসেই কিন্তু বিপদ হয়ে যায়, কোথাও যেতেও হয় না। যখন বিপদ আসার তখন বাড়িতে বসেই কিন্তু বিপদটা হয়ে যায়। তো দেখো, এই মিনি আমাদের সঙ্গে চলেছে। তো বন্ধুরা, ভিডিও করা তো সব জায়গায় মানায় না, তাই না? তাই দেখো, আমি নারকেলটার একটু ছবি তুলে নিয়েছি। বোটাটা খারাপ হয়ে গিয়েছিল, আর তারপরেই মাথায় পড়েছিল নারকেলটা। তো এত বড় ভারী নারকেল, এটা বলতে পারো দুমড়ো, এটা নারকেল নয়। তো যাই হোক, তারপর বাড়িতে চলে এসেছি। আর আমাদের দেখো, এই যে কুকুরটা চুবি, ওর নাম, সবাই চুবি চুবি বলেই ডাকে। তো ও আমার মনাকে দেখলেই হলো, তো পিছু ধরবে। তো পিছন চলে এসেছে। ও দিনে যে কতবার আসে তা ঠিক নেই দেখো। আর আমার মামনি আসলেই ওকে বিস্কুট দেবে, খেতে দেবে, মানে ঘরে যা যা খাবার থাকবে, তো একটুখানি বিস্কুট খেয়ে, ওকে যাই খেতে দাও না কেন, খুব লক্ষ্মী কুকুরটা, তো ওকে খেতে দিবে। আর ও খেতে মানে খেয়েই চলে যাবে, ও একটু মানে আর বসবেই না, যদি বলি যা চলে যা, ব্যাস চলে যাবে, খুব ভালো। তো ওরা তো অবলা জন্তু, তাই না? তো ওদের একটু খেতে তো বন্ধুরা আমরা না দিলে ওরা কোথায় কি পাবে খেতে বলো? তো ওর আবার ছোট ছোট বাচ্চা রয়েছে, জানো তো বন্ধুরা। তো ও থাকে ওই পাড়ায়, ওই পাড়ায় বলতে আমাদের রাস্তার ওই পাশে একটা পাড়া রয়েছে, তো ওই পাশেই থাকে আর কি। তো মাঝে মাঝেই আসে। আর তারপরে দেখো, মামনি একটু পাস্তা করেছে, তো পাস্তা নিয়ে বসে পড়েছি। সুরজিৎকেও দিয়েছি, ও খেলো, খেয়ে ও পড়তে বসেছে। আর আমিও ওকে পড়িয়ে নেব এখন একটু। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, কোথাও যেও না। তো বুঝতে পারছি না, যাই হোক একটা বলে দিয়েছি তোমাদের। তো তোমরা তো দেখলে, সেই রাকেশদের বাড়ি গিয়েছিলাম, মানে রাকেশ বলতে আমার ছেলের বন্ধু আর কি, ছোটোবেলার থেকে এবার একই সঙ্গে পড়াশোনা করেছে। তো সত্যি ভাবাই যায় না, ওর মা মানে ভগবান মানে রক্ষা করেছে, কি বলবো তোমাদের। তো দেখতে পেলে তোমরা যে কত বড় একটা নারকেল, এত বড় নারকেলটা তোমাদেরকে দেখালাম আমি হাতে নিয়ে। তো ওই ভারী নারকেল কারোর মাথার পরে যদি পড়ে, তো সে কি বাঁচে? তো সত্যি ভগবান বাঁচিয়ে দিয়েছে ওনাকে। আর ওনার প্রচুর, জানো তো, ওই দিদির, উনি মানে খুবই, কি বলবো, খুব শক্ত মানুষ, ঠিক আছে, আর হার্টে খুব জোর ওনার।
না হলে উনি যখন মাথাটা ফেটে গেছে পুড়ে, তখন উনি ওই অবস্থায় মাথা এরকম চেপে ধরে রেখে, মানে চেপে ধরে নিয়ে উনি এবার বাড়ি অবধি এসেছে। তো এরকম আমি হলে তো মানে ওখানেই অজ্ঞান হয়ে যেতাম। আমার তো এমনি ভয় লাগে, আর রক্ত দেখলে তো আমার মাথা ঘুরে যায় বন্ধুরা। আর উনি কি মানে কতটা সহ্য ওনার, ওই অবস্থায় এসে বাড়িতে সবাইকে ডেকেছে, তারপরে ঘরের থেকে দাদা বেরিয়েছে। প্রথমে মানে প্রথম অবস্থায় তো গামছা পেঁচিয়েছে, যেটা শুনলাম। গামছা তো পুরো ভিজে একদম রক্তে। তারপরে যারা যারা ধরে নিয়ে গেছিলো তাদের শাড়ি জামা কাপড় পুরো রক্তে ভিজে গেছে। গামছা মানে বেঁধেছে, তবুও মানে ফিঙ্কি দিয়ে রক্ত উঠছে উপরে, ঝর্ণার মতন করে রক্ত উঠছে। বুঝতে পারছো মাথায় কেটে গেছে কতটা। তো কি বলবো, দেখো বর্ষাকালের মতন ব্যাং ডাকছে, বুঝতে পারছো তো বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডে আমার কোনো মিউজিক দিতে হবে না, এই এখন ব্যাঙের ডাকটাই। বর্ষাকাল এসে গেছে, এখন তো 12 মাস বর্ষা। তো যেটার জন্য যা হোক তোমাদের বললাম, খুব খুব খারাপ লাগছিল। তো আমি তো জানি না গত রবিবার ঘটনাটা ঘটেছে, তো আমি খবর পাইনি। আমি আজ খবর পেয়েছি, আর খবর পাওয়া মাত্র চলে গেছি। তো তোমরা তো দেখলে, মেয়েকে নিয়ে গেলাম, আর তারপরে কিছুক্ষণ বসে ওই দিদির সঙ্গে গল্প টল্প করে তারপরে বাড়িতে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি এসে সুরজিৎ মানে আমার যে ছাত্রটা রয়েছে তোমরা তো জানো, তো ওকে পড়ালাম, ও পড়লো। আবার মেয়ে একটু পাস্তা বানিয়েছে, তো পাস্তা খেলাম। আর তারপরে আমাদের গ্রামের এক জেঠিমা, মানে বয়স হয়ে গেছে অনেক, তো আমার শাশুড়ি মায়ের থেকেও অনেক বড়। তো আমার শাশুড়ি মায়ের থেকে বড়, কিন্তু উনি খুব ভালো ছিলেন যেন। আর মানে কি বলবো তোমাদের, খুব শক্ত মানুষ ছিলেন। রাস্তাতে দেখা হলেই বলতো বৌমা কেমন আছো, ডেকে মানে সবসময় কথা বলতো। আর ওনার ডাক খোঁজ খুব ভালো লাগে, আর আমরাও ওনাকে খুব ভালোবাসতাম। তো আমাদের কি বলবো, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, তো সেই বন্ধুর মা এই পাশেই বাড়ি আমাদের। তো আজ মারা গেছেন সকাল 11:30টায়। তো তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছে, আর তোমাদের দাদাভাই হাটের থেকে মানে এসেছে বাড়ি। এসে কোনো রকমে দুটো মানে আমি আজকে রান্না কী করেছি তোমাদেরকে তো দেখাইনি। আজ রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি, আর মানে চই দিয়ে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, আর লাউ ঘন্ট করেছিলাম। তো সিম্পল রান্না করেছিলাম। আজকে বাবু যেহেতু মর্নিং ডিউটি ছিল, তো সেই ভোরবেলায় তোমাদের দাদাভাই যখন যায় 4টের সময়, তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি 4:30-র সময় রান্না বসিয়েছি। তো তোমাদের সঙ্গে আসে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো সেই সময় এনার্জি থাকে না বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, খুব মানে প্রচণ্ড ঘুম পায় সেই সময়, ঘুমের চোখ। তবুও ছেলে বাইরের খাবার খেয়ে তো পেটও ভরে না, আর আমিও চাই না যে ও বাইরের খাবার খাক, তাই যা থাকে ঘরে আমি রান্না করে দিই। তো যাই হোক বন্ধুরা, এক কথা থেকে আরেক কথা চলে গেলাম। তো এটাই আমার দোষ। তারপরে কি বলো তো, মাঝে মাঝে আমি ভুলে যাই, ঠিক আছে, আগে যে কি কথায় এসেছিলাম সেই কথাটা আমি এবার তোমাদের বলতেই ভুলে যাব। তো যাই হোক, তারপরে মানে সকালবেলা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তারপর তাড়াহুড়ো করে আবার সেই হাটে গিয়েছিলাম, আর হাটে কী জন্য গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে মানে বলবো, আর কি কী এনেছি সেটাও বলবো। মানে আমাদের তো সাধারণ ঘরে না সব সময় টুকিটাকি কেনাকাটা লেগেই থাকে, আর সংসারে যাবতীয় যেগুলো লাগে সেগুলো তো কিনতেই হবে, তাই না? তো আমাদের জিনিস আমাদেরই কেনাকাটা করতে হবে। তো যাই হোক, তারপরে সেই হাটে গেলাম, হাটে থেকে কিছু কেনাকাটা করলাম, বাড়ি আসলাম। আর তারপর তোমাদের দাদা ভাই একটু সবজি বাজার করে সুপার মার্কেট থেকেই, একটু দামও কম হয়, আর একটু নিয়ে আসে ওখান থেকে একবারে, যেহেতু সময় হয় না। তো আমি বললাম যে একটু সবজি নেই, তুমি একটু বাজার করে নিয়ে যেও। তো তারপরে উনি অনেক কিছু সবজি এনেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর বাড়িতে এসেই দুটো কোনো রকমের গালে মুখে খেলো, খেয়ে ফোন এসেছে, ব্যাস দুটো তাড়াহুড়ো করে প্যান্ট শার্ট পরেছে, কোনো রকম একটা গেঞ্জি পরেছে, প্যান্ট পরেছে, পরে বেরিয়ে গেলেন। মানে খুব দায়িত্ব নিয়ে কাজ করে, যেহেতু বন্ধুর মা, আর তারপর জেঠিমা আমাদের খুব ভালোবাসতেন, ছোটোবেলা থেকে খুব ভালোবাসা। তো সেই মানুষটা, ভালোবাসার মানুষটা চলে গেছে, তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে। তো কি আর করা যাবে, বয়স হয়ে গেছিলো, আর তারপরে স্ট্রোক হয়ে গেছিলো। তো লাস্ট আমাদের বাড়িতে এলো যেদিন, আমাদের বাড়িতে বাসক পাতা আছে, বাসক পাতার গাছ। তো ওই শঙ্কর দাদা ভাই, তোমরা চেনো হয়তো, আমাদের গ্রামের
খুব প্রিয় দাদা, মানে সবাই ভালোবাসে দাদাভাইকে। তো ওই শঙ্করদার কাশি হয়েছিল, তো শঙ্করদার মা মানে ওই জেঠিমা আমাদের বাড়িতে এসেছিলো বাসক পাতা নিতে। তো বাসক পাতা নিয়ে এলো, বৌমা তোমাদের বাড়ি থেকে একটু বাসক পাতা নিলাম, সেটা বললো যে ঠিক আছে কোনো ব্যাপার। অনেকেই নিয়ে যায় আমাদের বাড়ি থেকে বাসক পাতা, আর তোমরা অনেকেই জানো যে বাসক পাতার রস খেলে মানে ওটা মহা ঔষধ বলতে পারো, খুব তাড়াতাড়ি কাশি কমে যায় মধু দিয়ে গরম করে যদি খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এসেছিলো, অনেকক্ষণ গল্প করলো। শাশুড়ি মা বলে কি তোমার শাশুড়ি মাকে দেখি না অনেক দিন, কোথায় উনি? তো আমার শাশুড়ি মায়ের বান্ধবী বলতে পারো, একই সঙ্গে ওনরা একই গ্রামের বউ ছিল যখন ইয়াং ছিল, খুব গল্প কিছু অনেক কিছু করতো, একই জায়গায় একই সঙ্গে বাজারে যেত। তো যাই হোক, এবার আমার শাশুড়ি মা পুরো একা হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মায়ের বয়সী যারা যারা ছিল আমাদের গ্রামের, তো তারা এক এক করে সবাই চলে যাচ্ছে, মানে ওনার একটু কষ্ট হচ্ছে। উনি এতক্ষণেই আমার রান্নাঘরের জানালার কাছে বসেছিল, মানে কখন নেবে। তো এই সবেমাত্র নিয়ে গেল, 8:30 নাগাদ নিয়ে গেল। মানে তোমাদের দাদাভাইয়ের আজও সেই সারা রাত শ্মশানেই কাটবে। আগে একদিনও সেই শ্মশান থেকে এসেছে সেই 4টে বাজে, 4টে সাড়ে 4টে ভোর, সেই সময় এসেছিলো। আর আজকেও মনে হয় তাই হবে। তো কী আর করা যাবে বন্ধুরা, যে যাবার চলে গেছে। তো চলো আমরা সকলে মিলে ওনার আত্মার শান্তি কামনা করি। আর তো কিছু করতে পারবো না, উনি যেখানেই থাকুক ভালো থাকুক, তো ওনার স্বর্গবাস হোক, এটাই আমরা কামনা করি। তো চলো বন্ধুরা, অনেক বক বক করেছি। আর তারপরে দেখো আমি ওদের বাড়ি থেকে এসে পড়ালাম, পড়িয়ে তোমাদেরকে তো বললাম, পাস্তা খেলাম, আর এখন একটু বসেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে। তো দেখো আমি কি কি এনেছি এই বাড়ি পড়ার জন্য। এখন তো গরম এসেছে, এই নাইটিটা এনেছি, দেখো নাইটিটা কি সুন্দর না, কালারটা দেখো আমার খুব ভালো লাগলো। মানে এটা সাদা না কিন্তু, একটু ক্রিম কালার বলতে পারো। তো দেখো এখানটায় আবার প্রিন্টিংগুলো দেখো কি সুন্দর, হাতি দেখো, দেখতে পাচ্ছ? দেখো নিচটাও কি সুন্দর, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? যাই হোক, আর খুব পাতলা কাপড়টা, জানো তো, বেশ গরমে পরতে মজা হবে, কাপড়টা খুব ভালো কাপড়। তো আমাকে বললে কেমন লাগবে? নাইটি আবার ভালো আর মন্দ, বাড়িতে পরবো। তো যাক, এটা একটু তোলাই পরবো বন্ধুরা, ওই জন্য এই কালার নিলাম। নাহলে আমাদের কলের জলের যে আয়রন, একদম মানে কি বলবো। তো দেখতে পেলে তো কালারটা একদম পুরো পিওর সুতির কিন্তু। মোবাইলটা নিচু হয়ে গেছে, একটু উঁচু হয়নি। তো যাই হোক, আর এইটা এনেছি, এই নাইটিটা এনেছি, দেখো এটা হচ্ছে বাটি প্রিন্ট, দেখো গোলগলা, দুটোই গোলগলা নাইটি। তোমরা তো জানো আমাদের সুপার মার্কেটে খুবই মানে অল্প দামে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো উপরের ডিজাইনটা, দেখেছো? যাই হোক, তোমাদের একটু আমি ফটো করে দেখিয়ে দেবো ওখানে। এই দুটো নাইটি কিনেছি সুতির, এখন শীতের সময়, এখন গরমের সময়। আর এই দেখো একটা ভালো জিনিস এনেছি, তোমাদের সঙ্গে দেখাই। এই যে কী বলো তো বন্ধুরা, বুঝতেই পারছো, এটা একটা কুর্তি। আর এই কুর্তির আমার খুব শখ ছিল, জানো তো। তো আজকে কমে পেয়ে গেলাম। এটা হচ্ছে নায়রা কাটের যে কুর্তি, বল নায়রা কাট কুর্তিগুলো আর কি। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি, সাদা আর লাল। তো আমার মেয়ে বলছে, মা তোমার কি শুধু লাল আর সাদাই পছন্দ হয়? বলছি হ্যাঁ, আমার একটু লালটা একটু বেশি পছন্দ করি আমি। দেখো ভিতরে আবার একটু প্রিন্টিং রয়েছে, জলছাপা, তোমরা বুঝতে পারছো? দেখো একটু জলছাপা রয়েছে, এখানটা সাদা সাদা জলছাপা প্রিন্টিং রয়েছে ভিতরে, আর এটা লাল,
উঠবে না, ওটা আমি জিজ্ঞাসা করেছি। আবার পিছনে দেখো এই যে বাঁধার ফিতেও আছে। তো এই যে সাইড কাটা, দেখতে পাচ্ছ তো, সাইড কাটা, সাইডে এই যে লেস লাগানো রয়েছে। তোমার পুরো ছবি তুলে আমি পাঠিয়ে দিই, মানে দেখাবো ওখানে। আর এটার সঙ্গে আমার প্যান্ট রয়েছে, দেখো দেখো প্যান্ট। তো বন্ধুরা কেমন লাগবে আমাকে পরলে? তোমাদের দেখাবো আমি যখন পরবো। আমার বন্ধুদের না মানে দেখাবো না সেটা কখনো হতেই পারে না, তাই না? আমার ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে তো শেয়ার করি আমি। তো বন্ধুরা নাইটি আর কুর্তির ছবিটা তুলে তোমাদেরকে একটু দিলাম, তোমরা দেখে নাও। আরও কিছু জিনিস এনেছি, তো সেগুলোর দেখানোর না, তোমরা তো জানো মেয়েদের অনেক জিনিস থাকে, তো সেগুলোর ক্যামেরার সামনে আমি আনবো না বন্ধুরা, বুঝতে পারছো কী কী জিনিস। তো হ্যাঁ থাক, আমার নামও বলার দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর ছোট্ট একটা কমেন্ট করো। বেশি বড় কমেন্ট করতে হবে না, জানি আমার বন্ধুদের সময় নেই, তো ছোট্ট কমেন্ট করে দিও একটুখানি। তোমাদের একটুখানি কমেন্ট আমি মানে অনেকটা মনে অনেকটা সাহস যোগায় একটা নতুন ভিডিও তৈরি করার জন্য, যে আমার বন্ধুরা দেখছে আমার ভিডিওটা আর আমার মানে ভালো লাগছে আমার বন্ধুদের। তো তার জন্য বন্ধুরা তোমরা একটু হেল্প করো, একটু ভালোবাসা, একটু সাপোর্ট, তোমাদের প্রচুর প্রচুর প্রয়োজন আমার। যাই হোক, শরীরটাও ভালো যাচ্ছে না, আর তার মধ্যেও তোমরা তো দেখেছো আমি সবসময় শরীর অসুস্থতার মধ্যেও কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা করি। আর অনেক দিন ধরে তোমাদের একটু কবিতা শোনাবো বা একটু গান শোনাবো, সময় হয়ে হচ্ছে না। আর শরীরটা ভালো ঠান্ডা লেগেছে, কালকে রাতের বেলা কী বলবো তোমাদের, তোমাদের তো আর মানে ভিডিও ঠিক মতন দিতে পারছি না, সব ভিডিও টুকটাক একটু একটু দিতে পারছি, তাও তো একদিন বাদে একদিন দিচ্ছি আর কি। আর তোমরাও কিন্তু আমার ভিডিও দেখছো, তো সকলে দেখো না, যারা যারা দেখো আমার খুব ভালো লাগে। আর তোমাদের ভিডিও আমি কিন্তু দেখছি, হয়তো আজকে দেখতে পারলাম না, ঠিক কালকে আমি দেখেই নি। তো ব্যস্ততার মধ্যে সবারই জীবন, আর এই ব্যস্ততার মধ্যেই সব কিছুই আমাদের করতে হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো হবেই। আর আমার নতুন বন্ধুদের বলছি যে তোমরা এখনও যারা আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা মানে ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি কি করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কি করছি, তো মেয়েরও ঠান্ডা লেগেছে, দেখো হাঁচি দিচ্ছে। আর আমার তো সারা রাত কালকেরে শুধু হাঁচি হয়েছে, আর নাক থেকে অনবরত জল পড়ার তালেই আছে। আর হঠাৎ করে রাতের বেলা কি ঝোড়ো হাওয়া, বৃষ্টি, ভালোই বৃষ্টি হলো, আর হঠাৎ করে কেমন গরম, মানে কেমন গরম পড়ে গেছে বলো তো বন্ধুরা। কি বলবো, আজকে হাটের থেকে এসেছি, এসে জানি সকালবেলা স্নান করে যদি যাই তাহলে আবার বাড়িতে এসে স্নান করতে হবে, প্রচণ্ড রোদ পড়েছিল আজকে, আর তার জন্য স্নান সেরে যায়নি। মেয়ে বললো মা বাড়িতে এসেই স্নানটা করো, তো বাড়িতে এসে সেই পাখা মুছতে বসে গেছি। পাখা টাকাগুলো মুছলাম, 2 ঘরের পাখা, ছেলের ঘরের পাখা, আমার ঘরের পাখা, দুটোই মুছে তারপরে আবার একটু কোনো রকমের ঝুলকালি পরিষ্কার করেছি, পুরো ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপর স্নান করেছি। তো আরও অনেক কাজ থাকে, তোমরা জানো বন্ধুরা, পায়খানা বাথরুম ওগুলো পরিষ্কার করতে হয় আমাদেরই। তো যাই হোক, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেলছি, কিন্তু বলবো না করে সব কিছুই বলে ফেলছি। তো এখন রাতে একটু রান্না করতে হবে, মানে সকালে সেই ভোরবেলায় রান্না করেছি, তো তো ভাত রয়েছে, এখন দেখি ছেলে যদি বলে রুটি, তো রুটি করব। আর তোমাদের সঙ্গে আর ভিডিও করব না, মানে আর ভিডিও শেয়ার করব না। আর খুব শিগগিরই চেষ্টা করছি আমি যে নতুন একটা ভিডিও দেওয়ার। তো আজ তো ছিল ভাষা দিবস, তোমরা সবাই জানো,
21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। দিনটা মানে খুব আমাদের কাছে খুব একটা ভালো দিন। তো আজকে একটা কবিতা খুব বলার ইচ্ছে ছিল, তোমাদের বলতে পারলাম না। আমার লেখক খুব ভালো ভালো কবিতা পাঠিয়েছে ভাষা দিবসে, তো আমি সত্যি বলতে পারলাম না, তবুও চেষ্টা করব, দেখি এখন একটু শর্টের মধ্যে শর্ট করে যদি ছাড়তে পারি আর কি, আমাদের বন্ধুর মানে আমার বন্ধুদের কাছে শেয়ার করব আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।